বরাকের জলস্তর কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে তীব্র বেগে বইছে নদীর জল। উপত্যকার বিভিন্ন এলাকায় বন্যার ভয়াবহতা জনগণকে বিভ্রান্ত করে তুলেছে। তবে মুষলধারা বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা অনেকের। তবে সম্প্রতি শালচাপড়া টুকোগ্রামে নদী ভাঙ্গনের ফলে অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিলচর গুয়াহাটি সংযোগকারী ৫-৬ নং জাতীয় সড়কের উপর দিয়ে তীব্র গতিতে বইছে নদীর জল। পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট সমস্যার। এদিকে জাতীয় সড়ক সংলগ্ন এলাকার বিভিন্ন বাড়িঘর, কৃষিজমি, মঠমন্দির সহ গোয়ালঘর জলের নিচে তলিয়ে যাওয়ায় এলাকার অধিকাংশ মানুষ যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে নৌকার ব্যবহার করে চলাফেরা করছেন। শহরাঞ্চলের কথা বলতে গেলে শিলচরের আশপাশের এলাকাগুলোতেও বন্যা পরিস্থিতি মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। শহরের নিউ কলোনি, কালীবাড়ি চর, জানিগঞ্জ ইত্যাদি এলাকায় বন্যা ভয়াবহ রূপ নেওয়ার ফলে অনেকেই গৃহহারা হয়ে পড়েছেন। বন্যার কবলে পড়ে বিভিন্ন এলাকার জনগণ তাদের পরিবার নিয়ে শহর সংলগ্ন বিভিন্ন স্কুল ও কলেজগুলোতে আশ্রয় নিয়েছেন। কাছাড়ের বন্যা কবলিত মানুষের সুবিধার্থে সরকার ত্রাণ বিতরণ কাজ শুরু করেছেন। শহরের অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি সামগ্রী তুলে দেওয়ার প্রয়াস অব্যাহত রেখেছে সরকারি বিভাগের বিভিন্ন কর্মচারীরা। সব মিলিয়ে মুষলধারা বর্ষণ ও বন্যার তাণ্ডবলীলা তৃতীয়বারের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।